আইতে নদী যাইতে খাল মুগবাড়ি বরিশাল। তাই আইজ গাইলাম একটা ভিডিও লইয়া। এটা বরিশালের ঐতিহ্য পাওয়া যায়। বরিশালের মানুষ যে কি রাজকীয় ভাবে চলাফেরা করে এটা একটা প্রমাণ হয়েছে এই বরিশালের লঞ্চ, যেটা না দেখলেই না। কিছুদিন আগে একবার ঢাকা গেলাম, এই সময় এক বলো দেখো হয় বরিশালে মানুষ বলে খাটার গাত্রী লইয়া যায় ঢাকা। কিন্তু গেদু তোমরা তো জানো না বরিশালের মানুষের মনটা কত বড়। যাই হোক, মেলা কথা কইছি, এক গেলে রাত শেষ হইয়া দিন হয়ে যাইবে, কিন্তু কথা শেষ হইবে না। বিষয় হয়েছে যে সেদিন ঢাকা যাবো তো কি লঞ্চ আছে গাড়ে, যাইয়ে দেখলাম যে আছে পারাবাদ 12। তো বেশ পারাবাদ 12 একটা ভালো লঞ্চ। তো মুই আর মোর ভাই মিলিয়া উঠলাম পারাবাদ 12তে, একটা কেবিন লইলাম ছোটখাটো, যদিও মগো ব্যক্তিগত কামে গেলাম। তা এইবার মনে পড়লে যে ঢাকা তো যাই পেরাই, কিন্তু কখনো লঞ্চের ছবি বা ভিডিও করা হয় না। আজ একটু ভিডিও করি। মুই আসলে এই লঞ্চটা যদি দেখাইতে যাই তাহলে এই ভিডিওটা হয়ে যাইবে 10-15 মিনিট, যদি ছোট ছোট করে কাটি কাটিয়াও দেখাই। তাই এর জন্য বেশি আর বড় হলাম না, খালি দেখাইলাম একটু আউটসাইডটা, বাইরের দিকটা দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে ভিডিও একটু জানাইবেন সবাই মিলে, বুঝলেন? তো এবার কেবিন টেবিন শেষে মুই আর মোর ভাই একটু ঘোরাফেরা করতেছিলাম লঞ্চের একুল উকুল যে কমে কি আছে একটু দেখি। এরপর মোর ভাইটা কইলে যে লঞ্চ সারার সময় একটু সামনের দিক দিয়ে যাইয়ে দেখি, দেখতে বেশ ভালোই লাগে। এই পরিবেশটা মনে হয় যেন এই দেশটাতে সাইডে দূরে কোথাও যাইতেছি। পরে কইলাম যে লও তাই দেখি। তো দেখতে দেখতে যাইয়ে দেখলাম সুন্দর করে আসলে এই যে লঞ্চটা সাইড দেওয়ার মুহূর্তে মানে কেমন একটা পরান্ডার মধ্যে সেট করে ওঠে যে বরিশাল ধুয়ে দূরে যাইতেছি কে যায়। পরে আবার মুই মোর বাইরে কইলাম যে ভাই চিন্তা হইতো না, যাইয়ে তো একদিনের জন্য, এরপর তো আবার বরিশালই ফিরলাম, মোর আর কোথায় যাবো। এর চাইতে ধারে থাকলে কষ্ট লাগবে, দেখে যাইতে দূরে যাই। কেরা কেরা ভালোবাসেন বরিশালের অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে জানাইবেন।